আসসালামু আলাইকুম। আপনার নতুন এক প্রাণীর উদ্ভব হয়েছে বাংলাদেশে, সেটা হচ্ছে ডিম মিজান। ঠিক আছে, অনেকে বলতেছে ড্রিম মিজান, আওয়ামী লীগের জন্য ড্রিম মিজান। তো আমি আমি নামটা দিছি যে আপনারা ডিম মিজান বলবেন না, ওকে বলবেন যে ড্রিম মিজান। হ্যাঁ, আওয়ামী লীগের ড্রিম মিজান। হাসিনা নিজে সরাসরি ওকে কংগ্রাচুলেশনস জানাইছে এই ড্রিম মিজানকে। তো ড্রিম মিজান সম্ভবত ক্লাস 5-6 পর্যন্ত পড়াশোনা করতে পারে, তার অ্যাটিটিউড, বিহেভিয়ার, কথাবার্তা এই প্রাণীটার দেখলে বোঝা যাচ্ছে আর কি। আমি একটু বিশ্লেষণ করি। তো মালা দেওয়ার পরে মনে করেন যে আমার কাছে মানে গরুর মতোই লাগছে, সবাই তাই বলতেছে কমেন্টস থেকে। আমার মাথায় প্রথমে আসে নাই যে আসলে কিসের মতো জানি লাগতেছে। আমার ওই যে গরুর পরে যে ছোট্ট আরেকটা প্রাণী আছে সেটার মতো লাগতেছিল মানে মালা দেওয়ার পরে। কিন্তু অনেকে বলতেছে না ভাই গরুর মতো লাগতেছে, কারণ ভাই শরীরটা হেভি, শরীরটা হেভি, তরতাজা আছে, বুঝছেন? তো তো কোরবানির আচ্ছা, আমি ফানি প্রসঙ্গে না যাই। তো এটা নিয়ে তারা খুব প্রাউড করতেছে, জানেন? এটা নিয়ে তারা খুব প্রাউড করতেছে। মানে যে বলে না যে শিক্ষিত লোকের শিক্ষা আর মানে অশিক্ষিত লোকেরও শিক্ষা, দুইটার মধ্যে অনেক তফাৎ আছে কিন্তু ভাই। যে অশিক্ষিত, আপনি কিন্তু বাইরে প্রচুর অশিক্ষিত মানুষের সাথে মিশতেছেন, চলতেছেন, কিন্তু আপনি জানেন না যে সে কতটুকু পর্যন্ত পড়াশোনা করছে। বাট আপনি কিন্তু দেখলেও বুঝবেন না, অনেকে কিন্তু দেখতে দেখতে জেনে জেনেও শিখে যায়। হ্যাঁ, অনেকে দেখতে দেখতে শিখে যায়। তো এনিওয়েজ, আমি ওই দিকেও না যাই, আমি প্রসঙ্গে থাকি। আমার আসলে প্রসঙ্গ থেকে আমি দূরে সরে যাই, এটা আমার একটা খারাপ স্বভাব। তো যেটা আমি বলতে চাচ্ছিলাম যে এই যে ড্রিম মিজান, হ্যাঁ, আওয়ামী লীগের, তো হাসিনা নিজে ফোন দিয়ে মনে করেন যে ওরে কংগ্রাচুলেশনস বলছে। সে তো মনে করেন যে পায়ের তলায় স্যান্ডেল নাই ভাই তার। মনে করেন যে দুই স্যান্ডেল মনে করেন যে দুই ভাগ হয়ে, মনে করেন যে তার মুখ দেখলে বোঝা গেছে যে সে কি পরিমাণে খুশি হয়েছে। ভাই সে তো পরবর্তীতে এমপি হবে, সে তো পরবর্তীতে এমপি হবে ভাই। তারে সামলায় রাখেন আপনারা সবাই, হ্যাঁ। তো আমি এই জন্য বলতেছি যে আওয়ামী লীগের ড্রিম মিজান আসছে, কোনো সমস্যা নাই, দেখবেন যে সব কিছু একদম মনে করেন যে আগের মতো হয়ে যাবে। এবং এটা নিয়ে তারা যেরকম মনে করেন যে মানে ইয়ে করতেছে, কি বলবো, যে মানে প্রাউড ফিল করতেছে। মানে আমরা যারা আসছি তারা দেখতেছি আর মনে করি যে মনে মনে বুঝতেছে এই কোন দেশে আছি, এই কোন আজব জন্তু জানোয়ারের দেশে আছি আমরা, এই কোন আজব জন্তু জানোয়ারের দেশে আছি আমরা। কুরবানিদের তো আরো অনেক দিন বাকি, আমি নাহলে কুরবানির হাটে তুইলা দিতাম ওরে, বুঝছেন? তো এখন যেটা হইতেছে সেটা হইতেছে যে ওরে হাসিনা নিজে কংগ্রাচুলেশনস বলছে এবং বলছে আপা আপনি, ও প্রধানমন্ত্রী, আপনি এটা নিয়ে অনেক টেনশনে ছিলেন, দেখেন আমি অনেকটা টেনশন কমাই দিছি, সামনে আমরা আরো 10 গুণ ক্ষমতা নিয়ে আপনার পুরা টেনশন মনে করেন যে 100 গুণ কমাই দেবো, বুঝছেন নি আপা? তো হাসিনা আরো মনে করেন যে ওদিকটা মনে করেন যে আপনার গরম তাওয়া, ঠিক আছে, এদিকটা মনে করেন যে ওরও গরম তাওয়া। তো মনে করি দুইজনে পাইছে। পায়া হাসিনা মনে মনে কইতেছে ধন্য আমি ওগো ধন্য, তোমারে পেয়ে আমি ওগো ধন্য, আমার জীবন ধন্য। কারণ হাসিনা তো এখন বড় নেতাদের সাথে কথা বলতে পারে না, ওরা নাই সাইডে ফাইডে। এখন এই যে ক্লাস 5-6-এ পড়ে নেতাদের সাথে হাসিনা কথা বলে সময় পাস করে। আল্লাহ হাফেজ।